নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসলে কি লাভ? নবী রহমাতুল লিল আলামিনকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার একটা ঠিকানা, জোরে বলেন কয়টা? একটা ঠিকানা। যদি নবী রহমাতুল লিল আলামিনের সুন্নাহ মোতাবেক আমল করে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারেন, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন তার ঠিকানা হইল একটা, এই গাজীপুরের এই আমবাগান, এই আমবাগ থেকে শুধু কোনাবাড়ি নয়, ঢাকা পর্যন্ত নয়, মক্কা পর্যন্ত নয়, মদিনা পর্যন্ত নয়, তার রাস্তা হইল একটা, সোজা আল্লাহর জান্নাত। সুবহান। সোজা কোথায়? আপনি আমি জান্নাত চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? না আবার গান ওই রকম গাইবেন, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত। তাহলে বেটা কি চাস তুই আমার একটু ক, ঠিক কি না কোন? গাইতেছে কি আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। জাহান্নামের ভয় আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কি গায় আর কি কয় আমার মাথায় ধরে না, ঠিক কি না? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধু, যদি মায়ার নবীর সাথে প্রেম করা যায়, মায়ার নবীকে যদি ভালোবাসা যায়, নবী রহমাতুল লিল আলামিনের সুন্নাতকে যদি মানা যায়, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জবান একটাও বন্ধ রাখবেন না, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মতের দল, আমি রাসূলুল্লাহর সুন্নাতকে যদি মানতে পারো, সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, সুন্নাহ মোতাবেক যদি আমল করতে পারো, আমি রাসূলের সাথে যদি মায়া পড়তে পারো, আমি নবী রহমাতুল লিল আলামিন তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহান। আমি জানতে চাই আপনার আর আমার নবী পারে কি পারে না? আমার নবী রহমাতুল লিল আলামিন যদি বলে আল্লাহ, আসিয়া জান্নাত দারুল উলুম মাদ্রাসা এতিমখানার মাহফিলে আমার যে পাগলগুলা আইছে, ওই পাগলগুলালে তোমার জান্নাতে চাই, আমার নবী রহমাতুল লিল আলামিন যদি বলেন, আমার আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? আল্লাহ যেদিন হবেন কাজী, ওকিল হবেন মোর নবীজি। আল্লাহু আকবার। ওই দিন দুনিয়ার কোন ওকালতি চলবে না, ঠিক কিনা বলেন? কোন পয়গম্বর ওই দিন ওকালতি করার সাহস পাইবে না, সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। কিন্তু আপনার আর আমার নবী রহমাতুল লিল আলামিন মালিকের দরবারে দাঁড়ায় যাইবে, গো মালিক, ওই আমবাগ এলাকার আমার পাগলগুলারে আমি জান্নাতে চাই, ওরা বড় আমি রাসূলকে ভালোবাসছে, আমাকে মায়া করছে, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আমার নবী রহমাতুল লিল আলামিন যদি ক্ষমা চায়, আমার নবী রহমাতুল লিল আলামিন যদি আপনার আর আমার ব্যাপারে সুপারিশ করে, আপনাকে আমাকে সোজা জান্নাতে পাঠায়া দিবেন কে? শুধু কি তাই? বুখারী খোলেন, মুসলিম খোলেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবী, জোরে আওয়াজ করে বলেন কয়জন? 10 জন সাহাবী, যারা এই দুনিয়ার জমিনে আমার রাসূলের সাথে প্রেম করছে, আমার নবীকে ভালোবাসছে, আমার নবীকে মহব্বত করছে, জীবনের চাইতেও বেশি ভালোবাসছে আমার নবীকে। এরকম 10 জন সাহাবীকে এই দুনিয়ার জমিনে বসে বসে, কোথায় বসে? কথা বলেন কোথায়? দুনিয়ায় বসে আমার নবী রহমাতুল লিল আলামিন 10 জনকে, জোরে বলেন কয়জনকে? 10 জনকে বলছেন, আবু বকর এই নাও তোমার জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ বলবেন না? ওমর এই নাও তোমার জান্নাতের টিকিট। ওসমান এই নাও তোমার জান্নাত। এই আলী এই নাও তোমার জান্নাত। এরকম 10 জন সাহাবীকে আমার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় বসে আল্লাহর জান্নাতের টিকিট দিয়া দিয়েছেন। ওই নবী পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সেই নবীকে মায়া করলে কি হবে শুনুন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী। আমার নবীর বয়স যখন 25, কত কষ্ট হয়? শেষ করে দিব? আমার নবী রহমাতুল লিল আলামিনের বয়স যখন 25,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হইল 40। আল্লাহর হুকুমে আল্লাহর ইশারায় বিবাহ হয়ে গেল। এবার ওই সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল মক্কার রমণীদের মধ্যে অনেক ধনী, অনেক সম্পদওয়ালা, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা। এবার মক্কার বিশিষ্ট ব্যবসায়ীরা বলে, রে খাদিজা, খাদিজা তুমি কাকে বিয়ে করছো? সে তো বড় গরিব। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, বেকার হয়ে গেলেন। তিনি চিন্তা করতে করতে তার ইলমকে আল্লাহ নূর দিয়ে আলোকিত করে এমন ভাবে উন্মুক্ত করলেন, তিনি একবার মক্কার সব বড় বড় ব্যবসায়ীকে দাওয়াত করলেন। সুবহানাল্লাহ, কি বলবেন না? দাওয়াত করার পরে তিনি এবার বললেন, এই তোমরা কে কি বলতে চাও বলো। বলে, খাদিজা তুমি এত বড় ব্যবসায়ী, তোমার স্বামীর কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, সে ধনী না, সে গরিব, সে ইয়াতীম, আমার নবীর মাও নাই, বাবাও নাই, এই জগতের মধ্যে আমার নবীর কেউ নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দিনের দাওয়াত দিতে তাইফের ময়দানে যায়, ওই তাইফের মানুষগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার নবীকে পাগল বলে পিছনে লাগায় দিছে। আমার নবীকে পাথর মেরে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটায় গেছে গো বাজান। ওই রাস্তাটা এখনো তাইফের ময়দানে আছে। দুইটা নয়ন দিয়ে দেখে আসছি, বড় ভয়া লাগে। আমার নবীকে পাথর দিয়ে আমার নবীকে আঘাত করছে। আমার নবী তখনও কষ্ট পায় নাই। আমার নবী তারপরেও এই মক্কা তাইফ এই মানুষদের কাছে দিনের দাওয়াত বারবার পৌঁছায় দিলেন। অনেক লম্বা চড়া দিকে না যাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব মক্কার ধনী ধনী ব্যবসায়ীদের দাওয়াত করে বললেন, তোমরা বলো তোমাদের কে কি বক্তব্য, বলো তোমার স্বামীর সম্পত্তি নাই, টাকা নাই, পয়সা নাই, কি দেখে তুমি তাকে বিয়ে করছে? বলে, একটা মিনিট। জোরে বলেন, কয়টা মিনিট? একটা মিনিট পরে তিনি ঘোষণা করলেন, রে মক্কার ব্যবসায়ীরা, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন তিনি মক্কার হাশিমি কুরাইশি খানদানের, তার বংশমর্যাদা আছে না নাই? ও বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বংশমর্যাদা নিয়ে কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে, ওদিকে না যাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘোষণা করলেন, আমি খাদিজার স্থাবর যত সম্পত্তি আছে, কতটুকু স্থাবর যত সম্পত্তি আছে, আমি সব সম্পত্তি আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে দিয়া দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি খাদিজার আর কিচ্ছু নাই, আজ থেকে আমার স্থাবর সব সম্পত্তি আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের কদমে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। সম্পদ দেওয়ার মালিক কে? আর জোরে বলেন না, কে? অনেক লম্বা ঘটনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তিনটা আরজি পেশ করলেন, তিনটা নসিহত করলেন, তিনটা চাওয়া। এক নাম্বার চাওয়া হলো, প্রাণের স্বামী হে ওগো রাহমাতুল লিল আলামিন, আমি খাদিজার ইন্তেকাল যদি হয়ে যায়, আমি খাদিজার ইন্তেকালের পরে দুনিয়ার কোন মানুষ দিয়া আমার গোসলটা দিবেন না, আপনি আপনার নূরানি হাত মোবারক দিয়া আমি খাদিজার শেষ গোসলটা দিয়া দিবেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একটা মাসালা স্পষ্ট করা দরকার, আপনার আর আমার স্ত্রী যদি ইন্তেকাল করে মারা যায়, আপনার আর আমার জন্য ধরা তো দূরের কথা, দেখা যাবে, গোসল করানো যাবে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর স্ত্রী, তারা হলো উম্মাহাতুল মুমিনিন, সব মুমিনদের মা। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর স্ত্রীরা দুনিয়ায়ও স্ত্রী, আখিরাতেও স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার ওসিয়ত আমার নবী বললেন, ঠিক আছে খাদিজা। দুই নাম্বার কি? দুই নাম্বার ওসিয়ত হলো, ওগো আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমার চাওয়া, দুনিয়ার বাজার থেকে কোন কাফনের কাফন আমি খাদিজার জন্য আনবেন না। আমি আপনার কাছে ভিক্ষা চাই,
আপনার একটা পুরাতন জুব্বা দিয়া আমি খাদিজার কাফনের কাফনটা পরায়া দিবেন। আমার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানতে চাই, রে খাদিজা, তোমার সব সম্পত্তি আমি রাসূলুল্লাহর কদমে দিনের জন্য দিয়া দিছো, এত সম্পদ তোমার থাকার পরেও আমার একটা পুরাতন জুব্বা কেন আমি তোমাকে দিয়া কাফন পরাইবো? বাজার থেকে কেন নতুন কাপড় আনবো না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, প্রাণের স্বামী, আমি খাদিজা যদি কোনো ভুল করে বসি, আমি খাদিজা যদি কোনো অন্যায় করে যাই, আমি খাদিজার যদি কোনো অপরাধ হয়ে যায়, আমি খাদিজা যদি অন্ধকার কবরে মুসিবতের ঘরে যদি আযাবের আসামি হয়ে যায়, যদি আমার কবরে আযাবের কোনো ফেরেশতা আসে, আমার বিশ্বাস হলো আপনার ওই নূরানি জুব্বা যদি আমি খাদিজার গায়ে থাকে, আযাবের কোনো ফেরেশতারা আমি খাদিজার শরীরে আযাব দিবে না। সুবহান! আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ওই নবীর মায়া আর ভালোবাসায় লাভ আছে না নাই? খাদিজা, তোমার 3 নাম্বার কি দাবি বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী, এই জগতের মধ্যে অন্ধকার কবর, বড় মুসিবতের ঘর, ওই কবরে যখন আমাকে আপনি শোয়া দিবেন, আপনার নিজ হাত দিয়া আমি খাদিজাকে আপনি শোয়াইবেন, আমি খাদিজার কবরে 3টা প্রশ্ন হবে। আপনার আর আমার ইন্তেকালের পরেও কবরে 3টা প্রশ্ন আছে না নাই? আওয়াজে মনে হয় পিছনের ভাইদের কবরে প্রশ্ন নাই। কার কার কবরে 3টা প্রশ্ন হবে? একটা হাত তুলে একটু দেখান। নারায়ে তাকবীর। কয়টা প্রশ্ন? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আলমে বারযুগের প্রথম ঘাটি কবর, এই কবরে 3টা প্রশ্ন বাজান আছে না নাই? যারা বলেন আছে না নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে, রহমাতুল লিল আলামিন গো নবী, আমি খাদিজার বড় ভাই, হায় ওই আলমে বারযুগের প্রথম ঘাটি কবর, যেই কবরে বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, ওই অন্ধকার কবরে মুসিবতের ঘরে আমি খাদিজার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সাহস হয় না। নবী গো, আমি আপনার কাছে চাই আমার এই 3টা প্রশ্নের উত্তর আপনার নূরানি জবান দিয়া আমার কবরের পাশে থেকে আপনি উত্তর দিয়া তারপরে বাড়িতে যাইবে। সুবহান! এবার আমি আপনাদের খিদমতে জানতে চাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মাহাতুল মুমিনিন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, তিনি যদি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, অন্ধকার কবরে আযাবের ভয়ে যদি কাঁদতে পারে গো বাবা, আমি আপনাদের খিদমতে জানতে চাই, আপনার আর আমার চোখের পানি ছেড়ে কাঁদার দরকার আছে না না? বন্ধু, আমার বয়স খুব বেশি নয়, তবে এতটুকু বয়সে শত নয় হাজারো মানুষের জানাজা আমি পড়িয়েছি, বহু মানুষকে কবরে শোয়াইছি, বহু মানুষকে কবরে শোয়াইছি, বহু মানুষের গোসল 2টা নয়ন দিয়া দেখছি, রাতের বেলা একসঙ্গে খাবার খেয়ে কথা বলেছি, সকালবেলা খবর আসলো মানুষটা লাশ হয়ে যায়। জোরে বলেন, এমন খবর আছে না নাই? 10টা মিনিট আগে চায়ের দোকানে চা খেয়ে বাড়িতে যাইতে দেরি, মোবাইলের মধ্যে আওয়াজ আসছে, তোমার বন্ধু আর নাই, জগৎ থেকে বিদায় হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। এমন খবর আমাদের কানে আসে না না? ও বন্ধু, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের কে পারে বুঝাতে কোথায়? জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়া মিশে মায়া, এই দুনিয়া মিশে মায়া, ধোকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারাই হবে পর। জোরে জোরে কোন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে কান্দে, যেই কথাগুলো বলতেছিলাম, এই দুনিয়া মিশে মায়া, এই দুনিয়া মিশে মায়া, ধোঁকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারাই হবে পর। সব সারিয়া যাইতে হবে, সব সারিয়া যাইতে হবে, অন্ধকার কবর। জোরে জোরে বলা যাবে ঠিক কিনা? বন্ধু, দিলটা
ছেড়ে দাও। এই দুনিয়ার জমিনে একত্রে বসে চা খাইলা, 10টা মিনিট যাইতে না যাইতে মরণের খবর যেমন হয়ে গেছে। মসজিদের মাইকে আমবাগান মসজিদ থেকে এলান হয়ে গেল, জনাব অমুক সাহেব আর নাই। মসজিদের পালকিটা বাড়ির সামনে যেমন চলে গেছে, আপনার আর আমার নামটাও এরকম ঘোষণা সামনে হবে কি হবে না? ওই মসজিদের পালকিতে চড়তে হবে কি হবে না? দিলটা নরম করে দাও গো বাবা, চোখটা বন্ধ করে দু চোখের দু ফোঁটা পানি যদি সারা যায়, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর ভয়ে যদি দু চোখের দু ফোঁটা পানি কেউ ছেড়ে দেয়, গাল বেয়ে বেয়ে জমিনে স্পর্শ করার পূর্বে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা ওসিয়ত করলেন, আমি বলেই শেষ করে দেব। 3টা ওসিয়তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন গোসল দিলেন, পুরাতন জুব্বা দিয়া কাফন পরায় দিলেন। এবারে কবরের মধ্যে জান্নাতুল মুআল্লা, যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, খানায় কাবা থেকে প্রায় 1 কিলোমিটারের একটু কম জায়গা দূরে জান্নাতুল মুআল্লায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা, ওইখানে জান্নাতি ঘুমায় আছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কবরে নেমে শোয়া দিলেন। ও বন্ধু, আপনার আর আমার দেশে এই সোনার বাংলায় যদি কেউ মারা যায়, ইন্তেকালের পরে আমরা বলি চেহারাটা একটু ঘোরায় দাও। জোরে কোন বলি কি বলি না? চেহারাটা একটু কিবলার দিকে করে দাও, বলি কি বলি না? কথা বলতে হবে বাজান, বলি কি বলি না? চেহারাটা কিবলার দিকে করে দেয়, কারণটা কি কেউ বলতে পারবে? কি কারণে আমরা চেহারা কিবলার দিকে করে দেই? আমিও জানতাম না। আমি যখন 2017-তে হজ্জে বাইতুল্লাহ যাই, আমার এক সাথী একেবারে মসজিদে নববীতে, আমি ঠিক তখন রিয়াজুল জান্নায় আমি সালাতুল আসরের ওয়াক্ত, আমি সেখানে ইবাদতরত অবস্থায় আছি। তিনি 21 নম্বর গেট থেকে ঢুকেই খবর হয়ে গেল তিনি নাই। 1 মিনিট সময় দিল, জমজমের পানি পান করতে করতে মুচকি হাসি দিতে দিতে তিনি জান্নাতে রওনা হয়ে গেলেন। দেখেন আমার সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কবরে আমার নবী রহমাতুল লিল আলামিন শোয়াইলেন, শোয়া চেহারাটা কিবলার দিকে করে দিলেন। আমার সাথে কেউ বারবার চেহারাটা কিবলার দিকে করা হচ্ছে। আমি জানতে চাইলাম, আমাদের দেশে কম ঘুরায়, তোমরা এত বেশি ঘুরাও কেন? কই আল্লাহ হাজ্জি তুই জানোস না? কই কি? কই চেহারাটা যদি ওই খানায় কাবার এত দাম, ওই দিকে যদি আল্লাহ কারো চেহারাটা রাখে, তাইলে আল্লাহ তাআলা আর ওই বান্দার চেহারা যতক্ষণ খানায় কাবার দিকে থাকবে, আল্লাহ তার কবরে আযাব দিবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়া দিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন তার হাত মোবারক দিয়ে চেহারাটা কিবলার দিকে পুরোপুরি ঘুরিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা অটোমেটিক আবার সোজা হয়ে যায়, আবার ঘুরায় দেয়, আবার সোজা হয়ে যায়, আবার ঘুরায় দেয়, আবার সোজা হয়ে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন বেকরার হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আমার নবী চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, রে জিবরাইল, যা রে যা, চলে যা, আমার বন্ধুর কানে গিয়া খবর দাও, আমার বন্ধু যেন চিন্তা না করে, পেরেশান না হয়, বেকার না হয়। খাদিজা আমার বন্ধুকে ভালোবাসছে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজা আমার বন্ধুকে মায়া করছে, আমার বন্ধুকে ভালোবাসছে, আমার বন্ধুর কদমে দিনের জন্য সব সম্পত্তি দান করে দিছে। আমার নবী যখন গারে হেরায়, এ জমিন থেকে 2300 ফিট উপরে, খাদিজা বেবে পাথরগুলো বেবে ওই জায়গায় আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের জন্য খাবার নিয়ে গেছে। আমার কাছে বড় ভালো লাগছে। আমার বন্ধুর কানে খবর কাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা আজকে আর কিবলার দিকে হবে না। আমার বন্ধুর কানে খবর দাও, খাদিজাতুল কুবরার সাথে তার রবের সাথে সরাসরি দিদার হইতেছে। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আমরা আল্লাহর মহব্বতে, কোরআনের ভালোবাসা একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? তাইলে এবার একটা কণ্ঠের পরীক্ষা হয়ে যাক। এইখানে মাশাআল্লাহ মোটামুটি অনেক দলের লোক আছেন, আছে না নাই?
অনেকে চিন্তায় পড়ে গেছে, হুজুর কোন দলের কথা কয়, আওয়ামী লীগ না বিএনপি? আরে বাবা ওই দল না, এখানে দুইটা দলের লোক আছি আমরা সবাই। কয় দল? জোরে বলেন কয় দল? হুজুর এক দল বিয়ে করছে আর এক দল করে নাই, ঠিক কিনা কোন? তাহলে এবার কণ্ঠের পরীক্ষা হবে, বিবাহিতদের পাওয়ার বেশি না অবিবাহিত যুবকদের ইমানের তেজ বেশি? একটু দেখতে রাজি আছেন তো আপনারা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ রাজি আছেন? তাইলে আমি একটা তাকবীর দেব, আপনারা আওয়াজ দিবেন। প্রথমে দিবেন যারা বিয়ে করছেন তারা। রাজি আছেন? আর যারা বিয়ে করো নাই যুবক, তোমরা যদি তাকবীর বাড়ায়া দিতে পারো, শব্দ যদি বেশি করতে পারো, আজকে হুজুরের নিয়ে দোয়া করবো যাতে সুন্দর বউ পাও। দেখছেন ওরা কত মায়া কইরা হাসে যে হুজুর আমাগো কষ্ট কেউ বোঝে না। তাহলে সবাই দেওয়ার জন্য রেডি আছে তো যুবক? তাহলে আমার সাথে একটু গলা রেডি করে দেন। এই বিবাহিত বাবারা, বন্ধুরা, ভাইরা, আমরা হুজুর আমরা কিন্তু আপনাগো দলে, বুড়াগো দলে, অর্থাৎ যারা বিয়ে করছেন সেই দলে। তাহলে রেডি হয়ে যাক একটু। যারা বিয়া করো নাই যুবক তোমরা আওয়াজ দিবা না, যারা বিয়া করছেন তারা আমার সাথে আছেন তো? দেখবো ইমানের তেজ কারে কয়। নারে তাকবীর! কেমন লাগছে? একজন কোরআনের হাফেজ অন্ত হুজুর খুশি হয়ে গেছে, মারহাবা কোন। এবার আপনারা একটু রেস্ট নেন। এই যুবক যারা বিয়া করো নাই কারা কারা হাত তোলো তো দেখি। তোমাদের ইমানের তেজটা কেমন একটু দেখতে চাই। সুন্দর বউ পাওয়ার দোয়া হবে আজকে। রাজি আছো তো সবাই? তাইলে রেডি। যারা বিয়া করছেন কেউ আওয়াজ দিবেন না। নারে তাকবীর! চিন্তা করছেন নি আওয়াজ খারাপ হয় না, দলে লোক কমও না, ওরা আরো জোরে বলতে পারে কি পারে না? কিন্তু আরো জোরে বলে নাই কা জানেননি? একটা কারণ আছে, বলবো বলবো। ওরা চিন্তা করছে আমার বাবা চাচাই দাদাই ওখানে বসা, যদি এগো চাই জোরে বলি তাইলে হেগো ইজ্জত যাইবো গা। কি কথা কন, ঠিক কিনা? এই জন্য ওরা একটু আসতে বলছে। এবার আর জোরে আর আসতে নাই, কোন দল নাই। বিয়া তো অবিবাহিত, দাদা নাতি পুতি সাথী লাডি বাবা মামা যা আছো সব এক হইয়া আল্লাহর জমিনে একটা তাকবীর দেই। নারে তাকবীর! নারে তাকবীর! আজকের মাহফিল আমার নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবাসছে। অন্ধকার কবরে দিদার দিয়ে দিবেন কে? এবার আমি আপনাদের খেদমতে জানতে চাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব সম্পত্তি যদি আমার নবীর কদমে দান করার পরে এত মর্যাদা পাইতে পারে, আমি আপনাদের খেদমতে জানতে চাই গো বাবা, এই জগতের মধ্যে আগামী 100 বছর বাইসা থাকবেন কে? হাত তুইলা দেখান। ওই যে চিন্তা করছেন দুই সাইডে হাত উঠছে, হ্যাঁ বলে 100 বছর বাঁচবে। তাইলে বলেন আগামী 10 বছর বেঁচে থাকবেন, গ্যারান্টি দিবেন কে? কেউ দিতে পারবেন? আজকের এই রাত মাহফিল শেষ কইরা কালকে সকালবেলা বেঁচে থাকবেন কে? একটা মানুষ একটু হাত তুইলা দেখান। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে আওয়াজটা হয় না, একটু জোরে কন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে। ও বন্ধু, আপনি আমি কোরআন পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, কিন্তু এই জগতের মধ্যে যদি একটা কোরআনের ছাত্র গড়ে যাইতে পারি, একটা হাফেজে কোরআন যদি তৈরি করে যাইতে পারি, একটা কোরআনের ছাত্র হাফেজ হওয়ার জন্য একটু যদি সহযোগিতার হাত বাড়াইতে পারি, আমার নবীর ঘর এই মাদ্রাসায় যদি জীবনের উপার্জিত একটু সম্পদ ব্যয় কইরা যাইতে পারি, আমি আপনাদের খেদমতে জানতে চাই আমার নবী রহমাতুল লিল আলামিন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কি পারবে না? শুধু কি তাই, আপনি আমি যদি চলে যাই এই আসিয়া জান্নাত দারুল উলুম মাদ্রাসা এতিমখানায়, এই এতিম ছাত্রগুলো কোরআন পড়বে, হাফেজ হবে, সকাল সন্ধ্যায় আপনার জন্য দোয়া করবে। পাহাড় সমগুনাহ নিয়া যদি কবরে যান, কবরকে জান্নাতের টুকরা বাগান বানায়া দিবেন কে?